এই গরমে যদি এরকম এক কাপ ফালুদা খাওয়া যায়, মন প্রাণ দুটোই আসলে শান্তি হয়ে যায়। প্রথমে হচ্ছে আমি গুঁড়ো দুধ গুলে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে জাল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি এবং পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি। সাথে হচ্ছে আমি সাবুদানা ব্যবহার করেছি। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একদম গ্লাসি কালার না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আমি আমার পছন্দ মতো ফ্রুটস নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি নিয়েছিলাম আপেল, তারপর হচ্ছে কালো আঙ্গুর যেটা, তারপর ড্রাগন ফ্রুটস নিয়েছি, কারণ এটা অনেক সুন্দর কালার আসে, এটা অবশ্যই নেওয়ার ট্রাই করবেন। তারপর হচ্ছে কলা ব্যবহার করতে পারেন। আমি এগুলোই ব্যবহার করেছিলাম, হাতের কাছে আমার যে ফলগুলো ছিল। সাথে আমও দিয়েছিলাম। কলাটা আসলে দিলে খুবই মজা লাগে, আর অবভিয়াসলি হচ্ছে আপনারা আপেলটা রাখবেন। আপেল যখন মুখে পড়ে আসলে খুবই ভালো লাগে। তো এভাবে হচ্ছে আমি সবগুলা ফল কেটে নিচ্ছিলাম। সবগুলা হচ্ছে চেষ্টা করেছি যে একই সাইজে রাখার জন্য। আর আপেলের কোয়ান্টিটিটা আমি একটু বেশি নিয়েছিলাম, কারণ ওই যে বললাম আপেলটা আসলে খুবই ভালো লাগে ফালুদার মধ্যে। আমি নিজের মতোই বানানোর ট্রাই করেছি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ড্রাগন ফ্রুটস নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, টেস্টটাও খুবই ভালো ছিল। এটা হচ্ছে আমি একদম কুচি 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 করে কেটে নিয়েছি। অবশেষে হচ্ছে আমি অল্প আম নিয়ে নিয়েছিলাম। আমটা যেহেতু একটু নরম টাইপ ছিল, তাই আমি একটু কম নেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে হচ্ছে সবগুলো ফ্রুটস যখন আমার কাটা হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আমি প্রসেসিংয়ে চলে গিয়েছি। একটা গ্লাস নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে আমার সবগুলো আইটেম এখানে রেখে দিয়েছি। এখানে ছিল ম্যাগি নুডলস, তারপর হচ্ছে ছিল সাবুদানা এবং ফলগুলো। তো প্রথমেই হচ্ছে আমি ম্যাগি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সাবুদানা, তারপর একটু একটু করে ফ্রুটস দিচ্ছি। আবার হচ্ছে একটু অর্ধেক ফ্রুটস দিয়ে তারপরে হচ্ছে আমি আবার এগুলোর উপর ম্যাগি দিই, তারপর হচ্ছে আবার সাবুদানা। আর সাবুদানার মধ্যে আমি একটু কালার দিয়েছিলাম, ড্রাগন ফলের একটু কালার দিয়ে দিয়েছিলাম, কালারটা দেখতে সুন্দর লাগছিল বলে। এবার হচ্ছে আমি আবারও ফল দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ফল দিয়ে এটা বানাতে পারেন। এবার হচ্ছে উপরে ওই যে আমি লিকুইড করে রাখা গুঁড়ো দুধ ছিল, ওইটাকে হচ্ছে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এখানে আইসক্রিম দিয়ে দিলাম। সাথে হচ্ছে আপনারা দই যদি অ্যাড করেন, টেস্টটা আরও অনেক ভালো আসবে। এবার দেখতেই পাচ্ছেন আমার কালারটা কি সুন্দর হয়েছে। আসলে দোকানে খেতে গেলে দেখা যায় মন মতো অনেক সময় হয় না, অনেক বেশি মিষ্টি হয়ে যায়, বা দেখা যায় অনেক সময় ভালো লাগে না। আমার আসলে বাসায় বানাতেই অনেক ভালো লাগে, কারণ এতে আমার চিনির পরিমাণ আমি আমার আন্দাজ মতো দিতে পারি। রেস্টুরেন্টে অনেক সময় দেখা যায় অনেক মিষ্টি হয়ে যায় বা পছন্দের ফ্রুটস থাকে না। সো এক্ষেত্রে নিজের পছন্দের ফলগুলা দিয়ে আসলে খেতে মজাই অনেক বেশি। তো এবার দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছিল। শুধু শুধু আসলে কালার যে সুন্দর এসেছিল তা কিন্তু না, খেতেও কিন্তু খুব টেস্টি লাগছিল। একদম চিনি, দুধ, সব কিছুর কম্বিনেশন একদম পারফেক্ট ছিল। তো আপনারাও আসলে ইজিলি বাসায় কিন্তু এরকম একটা ফালুদা তৈরি করে নিতে পারেন। আর এটা আসলে বাচ্চাদের জন্যও খুবই উপকারী। বাহির থেকে খাওয়ানোর থেকে নিজে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দেওয়া আসলে আমার মনে হয় খুবই ভালো। তো আমি অলওয়েজ ট্রাই করি যে কোনো খাবার বাসায় বানানোর জন্য। ছোটোখাটো খাবার আসলে বাসায় বানাতেও ভালো লাগে, খেতেও আসলে ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।